আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রতিমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ভারতে খ্রিস্টানদের উপর হামলা, বড়দিনের ছুটি বাতিল, ভারত সরকারের নীরবতা কী বার্তা দিচ্ছে? ভারতে বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গির্জা ও প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদীরা। এতে ভয়ের মধ্যে বসবাস করছেন এই সম্প্রদায়ের মানুষ। কোনো কোনো রাজ্যে বড়দিনের ছুটি বাতিল করা হয়েছে। এসব নিয়ে লিখেছেন অমল চন্দ্র। 25 ডিসেম্বর লেখাটি দেয়া ওয়ারের অনলাইন সংস্কারে প্রকাশিত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে দীপু হত্যা নিয়ে ভারতের সরকার নিন্দা প্রকাশ করেছেন এবং ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের হাই কমিশনারের অফিসে ভাঙচুর এবং সেখানে বিক্ষোভ করেছেন অনেক দিন ধরে। কিন্তু তাদের ভিতরেই যে কোন্দল আছে তা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। ওদিকে আপনারা শুনেছেন যে ভারতের আসামে যে একটা হিন্দু ছেলেকে বাংলাদেশি মনে করে পিটিয়ে হত্যা করেছে। পরে জানা যায় তার পরিচয় যে সে কলকাতার, কিন্তু সে হিন্দু। ওদিকে বাংলাদেশের যে দীপু হত্যা নিয়ে যে প্রচণ্ড তারা বিক্ষোভ করেছে তার কোনো ইয়ত্তা নাই। কথায় আছে যে আমার বিয়ে আমার খবর নেই, পাড়াপতি বেশির ঘুম নেই। এই কথাটাই আমি এই জন্যই বলতে চেয়েছি যে ভারতে সেখানে নিজেরাই নিজেদের লোককে মেরেছে এবং বাংলাদেশের যে দীপু হত্যা তারা বিচার চাচ্ছে এবং বিক্ষোভ করছে এবং তারা বলছে যে বাংলাদেশের যে সংখ্যালঘু তাদের উপর নাকি নির্যাতন চলছে। তাহলে ভারতে যে খ্রিস্টানদের উপর হামলা চালিয়েছে যে হিন্দুত্ববাদীরা, তাহলে তার কি হবে? এদিকে ভারত সরকার কিন্তু তার কোনো প্রতিবাদ করছে না এবং গ্রেপ্তারও করছে না এবং সরকারের নীরবতা কী বার্তা দিচ্ছে বলে আপনারা মনে করেন? সুপ্রিয় দর্শক, এবার আসি মূল আলোচনায়। বড়দিনের ছুটি বাতিল কেবল একটা ছুটি বাতিল নয়, বরং এর পেছনে রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতীকীভাবে বর্জন এবং তাদের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক গভীর চিত্র। ভারতের কেরালা রাজ্যের লোক ভবনের কর্মীদের বড়দিনের ছুটি বাতিলের সিদ্ধান্তটি কেবল প্রশাসনিক শিষ্টাচারের প্রশ্ন নয়, বরং এটি ভারত জুড়ে জনরোষের সৃষ্টি করেছে। লোক ভবনের কর্মীদের 25 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে সুশাসন দিবস এর সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। লোক ভবনের এই বিতর্ক আরও তীব্র হয় কারণ এর আগে তাদের সরকারি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসের পাতায় বিডি সাভারকারের প্রতীকীকৃতি দেখা যায়। বিষয়টিকে নিছক ঐতিহাসিক তথ্য হিসাবে না দেখে বরং এটি নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসাবে দেখা হচ্ছে। এখানে এই দুটি ঘটনাকে বিশ্লেষণ করলে বড়দিনের ছুটি বাতিলকে আর কাকতালীয় কোনো ঘটনা বলে মনে হয় না। 25 ডিসেম্বর কর্মসূচিকে দাপ্তরিক রুটিন কর্মসূচি হিসাবে বলা হলেও এর রাজনৈতিক তৎপরতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বড়দিন কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র দিন। বিশেষ করে যে রাজ্য খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অনেক বেশি, সেই কেরালা রাজ্যের বড়দিনের বাধ্যতামূলক উপস্থিতি নির্দেশ দেওয়াকে নিরপেক্ষ নয়, বরং সংখ্যাগুরুবাদী আধিপত্যের প্রকাশ হিসাবে দেখা হচ্ছে। এটি বর্তমানে ভারতের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির একটি ক্ষুদ্র নমুনা, যেখানে জনজীবনে ধর্মীয় সহনশীলতা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ধারণাটি কেবল কেরালায় সীমাবদ্ধ নয়, উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথ সরকার ঘোষণা দিয়েছে বড়দিনে স্কুলগুলো বন্ধ থাকবে না এবং শিক্ষার্থীদের অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে হবে। খ্রিস্টান সংগঠন এবং মানবতা কর্মীরা এর তীব্র সমালোচনা করে বলেছেন এটি খ্রিস্টান সম্প্রদায়ের কোণঠাসা করেছে এবং ভারতের ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এটা কিন্তু সত্যি কথা বলছে তারা। কেরালার ঘটনাটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়, কারণ ঐতিহাসিকভাবে এই রাজ্যটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে পরিচিত। অথচ এখানে ইদানিং বড়দিনের উৎসবকে বাধা দেওয়ার ঘটনা বাড়ছে। ক্যাথলিক বিশ্ব ও বিভিন্ন ধর্মীয় সংজ্ঞা এবং সংস্থা পরিবারের সমর্থকদের বড়দিনের প্রদর্শনী এবং ক্যারল সঙ্গীত অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে এটি জনসমক্ষে
খ্রিস্টান সম্প্রদায়ের উপস্থিতি কমিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত উস্কানি। প্রতীকীভাবে এক ঘরে করার বাইরেও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান আরও ভয়াবহ। ইনভানজেলিক্যাল ফেলোসফি অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা 2023 সালে হয়েছিল 601টি, আর 2024 সালে সেটা বেড়ে অত্যন্ত 830টিতে দাঁড়িয়েছে। এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরে কত হামলা হয়েছে সেই পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি, তবে হাজারের উপরে ছাড়িয়ে গেছে মনে করা হয়। এসব সহিংসতার মধ্যে রয়েছে শারীরিক আক্রমণ, প্রার্থনায় বাধা, গির্জায় ভাঙচুর, সামাজিকভাবে বর্জন এবং জোরপূর্বক ধর্মান্তরে অভিযোগ তুলে যাজকদের হেনস্থা করা। সহিংসতার এই মানচিত্রটি লক্ষ্য করলে একটি রাজনৈতিক ধরন চোখে পড়ে। এবার সবচেয়ে বেশি সহিংসতার খবর পাওয়া গেছে উত্তরপ্রদেশ থেকে। এরপর রয়েছে ছত্তিশগড়, কবরস্থান, পাঞ্জাব ও হরিয়ানা। এসব রাজ্যে চরমপন্থীদের বয়ান এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ কাজের প্রভাবও ফেলেছে অনেক। এক পর্যায়ে ব্যক্তিগত এসব আক্রমণ নিষ্ঠতা এখন ব্যক্তিগত পর্যায়েও পৌঁছেছে। ওড়িশার বালাসোর জেলায় বহুল আলোচিত এই ঘটনা ক্যাথলিক যাজক ও সন্ন্যাসীরা ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে একদল উগ্রবাদী আক্রমণের শিকার হন। কোনো প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ আনা হয়েছিল। ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া এই হামলাকে একটি উদ্বেগজনক জাতীয় প্রবণতার অংশ বলে বর্ণনা করেছেন, যেখানে ধর্মীয় গুরুদের ক্রমণেই সন্দেহ ও সহিংসতার লক্ষ্যবস্তু করা হচ্ছে। ধর্মপ্রদেশের জাবালপুর উপস্থিতি আরও খারাপ। সেখানে স্থানীয় ডায়োসিসের ভিকার জেনারেল সহ জ্যেষ্ঠ যাজকদের থানার ভিতরেই লাঞ্ছিত হয় বলে অভিযোগ উঠেছে। তারা মূলত সন্দেহজনক অভিযোগকে আটক খ্রিস্টান পুণ্যার্থীদের পক্ষে কথা বলতে সেখানে গিয়েছিলেন। জনরোষের মুখে একটি এফআইআর দায়ের করা হলে সঙ্গে সঙ্গে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই পরিস্থিতি প্রাতিষ্ঠানিক যোজক এবং আইনের পক্ষপাতমূলক প্রয়োগ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যে রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অনেক বেশি, সেই কেরালা রাজ্যে বড়দিন বাধ্যতামূলক উপস্থিতি নির্দেশ দেওয়ার নিরপেক্ষতা নয়, বরং সংখ্যাগুরুবাদী আধিপত্যের প্রকাশ হিসাবে দেখা হচ্ছে। এটি বর্তমানে ভারতের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির একটি ক্ষুদ্র নমুনা, যেখানে জনজীবন ধর্মীয় সহিংসতা দিন দিন হারিয়ে যাচ্ছে। শারীরিক সহিংসতা ও আইনি বল প্রয়োগ কীভাবে হাতে হাত মিলিয়ে কাজ করে তার সবচেয়ে উদাহরণ হতে পারে ছত্তিশগড়। 2023 ও 2024 সালে অসংখ্য প্রতিবেদন লেখা গেছে। পাচার বা জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ রেল স্টেশন ও গণপরিবহন পয়েন্টগুলো থেকে খ্রিস্টান যাজক ও সন্ন্যাসীদের আটক করা হচ্ছে। তারা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং খুব কমই এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। নাগরিক অধিকার সংগঠনগুলো যুক্তি দিয়েছে, আইন প্রয়োগের চেয়েও এসব ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো জনপরিসরে খ্রিস্টানদের উপস্থিতিকে অপরাধ হিসাবে গণ্য করা, এমনকি গির্জাগুলোতে হামলার নিশানায় পরিণত হয়েছে। ছত্তিশগড়ের ধামতরি জেলায় গত 8 জুন বর্ষি গ্রামে রোববার সকালের প্রার্থনার সময় একদল হিন্দু চরমপন্থী পিনিএল প্রেয়ার ফেলোসফিয়ে হামলা চালায়। তারা গির্জায় ভাঙচুর করে, চেয়ার ও বাদ্যযন্ত্র ভেঙে ফেলে, বাইবেল পুড়িয়ে দেয় এবং প্রার্থনার ব্যক্তিদের ওপর হামলা চালায়। উগ্রবাদী হিন্দুদের হামলার সময় একজন যাজক অজ্ঞান হয়ে পড়েছিলেন। হামলাকারীরা সে সময় জয় শ্রীরাম বলে স্লোগান দেন এবং সেখানে সমবেত হতে নিষেধ করেছিলেন। এরপর ভয়ে অনেক খ্রিস্টান ভক্ত সেখানে আসা বন্ধ করে দিয়েছিলেন। এসব ঘটনা প্রমাণ করে কিভাবে পবিত্র স্থানগুলো এখন সহিংসতার মুখে নিরাপত্তাহীনতায় পড়েছে। এবং আপনারা জানেন যে ভারতে মুসলমানদের উপর অত্যাচারিত এবং নিপীড়ন চালাচ্ছে তারা দিন দিন, অনেক অত্যাচার করে, তারপরও সরকারের পক্ষ থেকে কোনো বিচার পাওয়া হয় না। সুপ্রিয় দর্শক, ইনভেজিক্যাল ফিলোসফি অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা
2023 সালে হয়েছিল 601টি, আর 2024 সালে সেটা বেড়ে অত্যন্ত 830টিতে দাঁড়িয়েছে। এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরে কত হামলা হয়েছে সেই পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। এর বৈরী আবহাওয়ায় সামাজিক ও সাংস্কৃতিক হুমকির মাধ্যমে আরও শক্তিশালী হচ্ছে, যা সহিংসতার পর্যায়ে না গেলেও সামাজিকভাবে খ্রিস্টানদের বর্জনকে স্বাভাবিক করে তুলছে। বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি সংশ্লিষ্ট সংগঠনগুলো বিবৃতি দেয় হিন্দুদের বড়দিন পালন থেকে বিরত থাকতে বলেছে। এর মাধ্যমে খ্রিস্টানদের সংস্কৃতি প্রকাশকে বিদেশি ও সন্দেহজনক হিসাবে চিত্রিত করা হচ্ছে। উত্তরাখণ্ডের হরিদ্বারে বড়দিনের সব অনুষ্ঠান বাতিল করতে হয়েছে, কারণ হিন্দুত্ববাদী সংগঠনগুলো সেগুলোকে হিন্দু বিরোধী বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছে। এসব ঘটনা কোনোটিতেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন নয়। বেশ কিছু বিজেপি শাসিত রাজ্য এখন ধর্মবিরোধী আইন বলবৎ আছে, যা খ্রিস্টানদের জন্য একটি আইনি ঝুঁকি তৈরি করেছে। ফলে সাধারণ ধর্মীয় কর্মকাণ্ডকেও অপরাধমূলক ষড়যন্ত্র হিসাবে সাজানো সম্ভব হচ্ছে। এসব আইন জোর জবরদস্তি করে বিরুদ্ধে খ্রিস্টানদের সুরক্ষার চেয়ে বরং অনেক সময় উগ্রপন্থীদের আইন হাতে তুলে নেওয়াকে বৈধতা দিচ্ছে সে দেশের সরকার। হিন্দুত্ববাদী জনতাকে হস্তক্ষেপ করতে উৎসাহিত করছে। চমৎকার কথা। আসলে এটা কিন্তু উচিত না, কারণ ধর্ম যার যার সে পালন করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ভারতীয় হিন্দুত্ববাদীরা যেভাবে ধর্মের উপর আঘাত হানছে, মানুষের উপর আঘাত হানছে, তা সত্যি নিন্দনীয়। এই ধারাবাহিক শত্রুতার মানবিক মূল্য অপরিসীম। শারীরিক আঘাতের বাইরেও খ্রিস্টানদের সম্প্রদায়ের মানুষ মনস্তাত্ত্বিক চাপ ও ভয়ের মধ্যে বসবাস করছেন। তাদের পরবর্তী প্রার্থনা সভা বা উৎসবের অনুষ্ঠান পুলিশের তল্লাশি নাকি উগ্র জনতার হামলার শিকার হবে, এসব নিন্দা তারা অনিশ্চয়তায় ভোগেন। মধ্যপ্রদেশের জাবালপুরের পরিস্থিতি আরও খারাপ। সেখানে স্থানীয় ডায়োসিসের ভিকার জেনারেল সহ জ্যেষ্ঠ যাজকেরা থানার ভেতরেই লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠেছে। তারা মূলত সন্দেহজনক অভিযোগে আটক খ্রিস্টান পুণ্যার্থীদের পক্ষে কথা বলতে সেখানে গিয়েছিলেন। জনরোষের মুখে একটি এফআইআর দায়ের করা হলেও সঙ্গে সঙ্গে কাউকে গ্রেপ্তার করা হয়নি সেখানে। বর্তমান সময়টিকে যে বিষয় সবচেয়ে বেশি বিপজ্জনক করে তুলছে তা হলো এ ধরনের সামাজিক বর্জনকে স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া। যখন ধর্মের ছুটির বাতিল, যাজকদের উপর হামলা বা গির্জায় ভাঙচুরের ঘটনাকে কোনো সাংবিধানিক জরুরি অবস্থা হিসাবে না দেখে কেবল প্রতিদিনের নিয়মিত সংবাদ হিসাবে দেখা হয়, তখন বুঝতে হবে গণতন্ত্রের অবমাননা ঘটছে। এই পরিস্থিতি কেবল খ্রিস্টান সম্প্রদায় নয়, সব ভারতীয় নাগরিকের জন্যই চিন্তার বিষয় বলে আমি মনে করি। ভারতের সাংবিধানিক ধর্মের স্বাধীনতা এবং সমান নাগরিকত্বের নিশ্চয়তা দেয়, অথচ বাস্তব অভিজ্ঞতা বলছে এই অধিকারগুলো এখন রাজনৈতিক পরিচয়ের উপরই বেশি নির্ভরশীল। তাই কেরালার লোক ভবনে বড়দিনের ছুটি বাতিলের ঘটনাকে কেবল একটি প্রশাসনিক ভুল হিসাবে দেখলে চলবে না। এটি আসলে একটি বৃহত্তর আদর্শিক পরিবর্তনের লক্ষণ। এখানে জনপরিসরকে সূক্ষ্ম ধারাবাহিকভাবে সংখ্যাগুরুবাদী অগ্রাধিকারের ভিতরে পুনর্গঠিত করা হচ্ছে। জাতি সামগ্রিক কল্পনা এটি সংখ্যালঘুদের প্রতীকী ও বস্তুগত জায়গা সংকুচিত হওয়ারই চিহ্ন। এই ধারা পরিবর্তনের জন্য কেবল মাঝে মধ্যে নিন্দা জানানো যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন এমন রাজনৈতিক নেতৃত্ব যারা দ্ব্যর্থহীনভাবে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করবে। দরকার এমন আইন প্রয়োগকারী সংস্থা যারা নিরপেক্ষভাবে কাজ করবে। সর্বোপরি দরকার এমন গণমাধ্যম যা সংখ্যালঘুদের ওপর হামলাকে প্রান্তিক খবর হিসাবে না দেখে ভারতীয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করবে। ধর্মীয় উগ্রবাদ থেকে উৎপন্ন স্বেচ্ছাচারী আইন লঙ্ঘনকে যুক্তি দিয়ে খণ্ডন না করে সরাসরি মোকাবিলা করতে হবে বলে মনে করা হচ্ছে। যে দেশ বৈচিত্র্য ও সভ্যতাগত বহুত্ববাদ নিয়ে গর্ব করে, সেখানে বড়দিনের ছুটি বাতিল থেকে শুরু করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর শারীরিক আক্রমণ গুরুতর এক কলঙ্ক। একটি ছুটির দিন বাতিল হওয়া হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটি একটি গভীর অসুস্থতাকে ধারণ করে। তা না হলে রাজনৈতিক সংখ্যা গুরুত্ববাদের যুগে অন্যকে বাদ দেওয়ার সংস্কৃতিকে স্বাভাবিক করে তোলে। ভারতের গণতান্ত্রিক প্রতিশ্রুতির শেষ পর্যন্ত ঐক্যের আনুষ্ঠানিক
ঘোষণার মাধ্যমে বিচার করা হবে না, বরং ঘৃণা ছড়ানোর মতো কাজ থেকে দেশটি তার সবচেয়ে অসহায় নাগরিকদের কতটা দৃঢ়ভাবে সুরক্ষা দিচ্ছে তা দিয়েই বিচার করা হবে। ছত্তিশগড়ের ধামতরি জেলায় গত ৮ জুন একটি প্রার্থনা সভায় হিন্দুত্ববাদীরা হামলা চালিয়ে গির্জা ভাঙচুর করেছে, বাইবেল পুড়িয়ে দিয়েছে এবং প্রার্থনারত ব্যক্তিদের মারধর করে। সেখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উগ্রবাদী হিন্দুদের ভবিষ্যৎ আর প্রার্থনা না করার হুমকি দেয়। এই বৈরী পরিবেশ কেবল শারীরিক সহিংসতার মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্ব হিন্দু পরিষদের বিএইচপি মতো সংগঠনগুলো হিন্দুদের বড়দিনের উৎসব থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে। উত্তরাখণ্ডের হরিদ্বারে বিক্ষোভের মুখে বড়দিনের অনুষ্ঠানে বাতিল করতে হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কার্যকর হওয়া ধর্মতান্ত্রিক বিরোধী আইন খ্রিস্টানদের আরও ঝুঁকির মুখে ফেলেছে। সাধারণ ধর্মীয় কর্মকাণ্ডগুলোকেও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এইসব আইন অনেক সময় সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত করেছে। এসব ঘটনা কোনোটিতেই বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন নয়। বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে এখন ধর্মান্তর বিরোধী আইন বলবৎ আছে, যা খ্রিস্টানদের জন্য একটি আইনি ঝুঁকি তৈরি করেছে। ফলে সাধারণ ধর্মীয় কর্মকাণ্ডকেও অপরাধমূলক ষড়যন্ত্র হিসাবে সাজানো সম্ভব হয়েছে। এই শত্রুতার মানবিক মূল্য অনেক। শারীরিক আঘাতের বাইরেও খ্রিস্টানদের সম্প্রদায়ের মানুষ ভারতে সব সময় এক মনস্তাত্ত্বিক চাপের মধ্যে বসবাস করছেন। তারা জানেন না পরবর্তী প্রার্থনা বা উৎসবে কখন পুলিশি ঝামেলা বা হামলার শিকার হতে হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এসব ঘটনা এখন ভারতের স্বাভাবিক হয়ে উঠছে। বড়দিনের ছুটি বাতিল বা গির্জা ভাঙচুর খবর যখন আর সাংবিধানিক সংকট হিসাবে দেখা হয় না, তখন বুঝতে হবে গণতন্ত্রের অবমাননা ঘটছে। ভারতের সাংবিধানিক ধর্মীয় স্বাধীনতা ও সমান নাগরিকত্বের নিশ্চয়তা দিলেও বাস্তবে তা রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। কেরালার লোকজন বা ভবনের একটি ছুটির ঘটনা আসলে একটি বড় আদর্শিক পরিবর্তন লক্ষণ। সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ধীরে ধীরে সংখ্যাগুরুদের অগ্রাধিকারের ভিত্তিতে সাজানো হচ্ছে। সংখ্যালঘুদের জনপ্রতীকী ও বাস্তব জায়গা সংকুচিত হয়ে আসছে। ভারতের বৈচিত্র্য ও বহুত্ববাদের যে অহংকার রয়েছে, সেখানে খ্রিস্টানদের ওপর এই ক্রমাগত আক্রমণ এক বড় কলঙ্ক। একটি ছুটির দিন বাতিল হওয়া হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটি গভীর অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে। আর সেটি হচ্ছে সংখ্যা গুরুত্ববাদী রাজনীতির যুগে অন্যকে বাদ দেওয়ার সংস্কৃতিকে স্বাভাবিক করে তোলা। ভারতের গণতন্ত্রের সতর্কতা কেবল মুখে ঐক্যের কথা নয়, বরং এটি তার দুর্বলতম নাগরিকদের কতটা সুরক্ষা দিতে পারছে তার উপরেই নির্ভর করছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে যে একজন হিন্দু ছেলেকে ভুলবশত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন। সেই ঘটনাকে কেন্দ্র করে এখনও বাংলাদেশের হাই কমিশনারের সামনে তারা বিক্ষোভ করছে, মিছিল করছে, আপনারা জানেন। কিন্তু তাদের দেশেই যে এরকমের অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালায়, তার দায় কে নেবে? তার দায়ের সরকার নেবে না জনগণ নেবে? প্রশ্ন আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।